আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রবের দরবারে যে রব্বুল আলামিন আজকে পবিত্র একটি মজলিসে আমাদের সবাইকে মাদ্রাসা তলবে আলেমদের সাথে এবং ওলামায়ে কেরামের সাথে আমি অধমকে আল্লাহ পাকের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শহীদান শুরু করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার কিতাবের অধিকারী তাদের কি করেছি, আমি আমার প্রিয় আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে মনোনীত করেছি। অর্থাৎ আমরা যে কিতাব শিখতে পেরেছি, কিতাবের মধ্যে আছি, এটা আল্লাহর একটা অনুগ্রহ এবং দয়া। কারণ আল্লাহর দয়া ছাড়া আল্লাহর পবিত্র কালাম বুকে ধারণ করা বড় কঠিন, কোনোদিন সম্ভব না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি তালাবুল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবা। যে ব্যক্তি ইলমের পিছনে ছুটবে জান্নাত তার পিছনে ছুটবে। সুবহানাল্লাহ। তো আমি আসলে বেশি কথা বলার যোগ্যতা আমার নাই, কি বার বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার বান্দাদের মধ্য থেকে যাচাই করিয়া এই কিতাব শেখার তৌফিক দান করেছেন, অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহকে ধরে রাখার দায়িত্ব হলো আমাদের। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ করিয়ে বানিয়েছে মানুষকে। এই মানুষ যদি তাদের মনুষ্যত্বকে ধরে না রাখে তাহলে মানুষ হয়ে যায় উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। মানুষ চতুষ্প জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। এক্ষেত্রে রব্বুল আলামিন আমাদেরকে তার বান্দাদের মধ্য থেকে যাচাই করিয়া এই কিতাবকে বুকে ধারণ করার বা পড়ার তৌফিক দিয়েছেন। এটা তার অনুগ্রহ, এটা ধরে রাখার দায়িত্ব হলো আমাদের। চেষ্টা ফিকির করা, মানুষ যদি চেষ্টা ফিকির না করে, একটা মাদ্রাসা তলবে আইলেম যদি চেষ্টা ফিকির যদি না করে, সে কখনোই কিছু শিখতে পারে না। অবশ্যই তার চেষ্টা করা উচিত। যেমনভাবে চেষ্টা করেছিল শেখ সাদি রহমাতুল্লাহ আলাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই এনাকে যখন তেনার মা বাবা ছেলেকালে মাদ্রাসা দিয়েছিল, কিছুই পারতো না, পড়তে পারতো না। বাড়ি থেকে মা বাবা চাপ দিত এবং মাদ্রাসায় গেলে ওস্তাদরাও তাকে চাপ দিত যে কেন তুমি পড়ালেখা পারো না। এসময় শেখ সাদি রহমাতুল্লাহ আলাই অতিষ্ঠ হয়ে মাদ্রাসা থেকে এবং বাড়ি থেকে পালিয়ে গেল। যাওয়ার পরে জঙ্গলে গেল। জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের ঝর্ণার পাশে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখলো ওখানে বসে যে পাহাড়ের ঝর্ণার পানি সুপারি পাতার উপর পড়তেছে। ওই সুপারি পাতা থেকে বেয়ে বেয়ে পানি পাথরের উপর পড়তেছে। কিন্তু পাথরটা আস্তে আস্তে পড়তে পড়তে পানি পাথরটা গলে গিয়েছে। এটা দেখে সে ওটা দেখি মাদ্রাসা চলে আসছে। কারণ ভাবলো যদি এই পাথর বেয়ে পানি, এই পাথর ঝর্ণার পানি যদি পাথরের উপর পড়ার পর যদি এই পাথর যদি ক্ষুদ্র হতে পারে, আমার আল্লাহর বিশ্বাস আসে যে আমি যদি পড়তে থাকি অবশ্যই আল্লাহ আমাকে দেবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও পড়ার তৌফিক দিবেন। তখন সে ক্লাসে গেল। ক্লাসে যাওয়ার পর পড়া শুরু করেছে। পড়া শুরু করার পর হুজুর যেই পৃষ্ঠাটা পড়িয়েছে ওই পৃষ্ঠার সাথে ছিঁড়ে ফেলেছে। এভাবে অনেকগুলো যত পৃষ্ঠা পড়াইছে প্রত্যেকটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে। পরের দিন ক্লাসে হুজুর বলছে শেখ সাদি পড়া বলো। তখন সে দাঁড়াই দাঁড়িয়ে পুরো বই মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তো চেষ্টার মাধ্যমে এটা হয়েছে। অবশ্যই চেষ্টা করা উচিত সর্বদা। কারণ মাদ্রাসায় যদি 50 জন 60 জন ছাত্র 100 ছাত্র থাকে, সবাই যে আলেম হবে এটা কোনোদিনও না।
কারণ আল্লাহ যদি না চাহে সবাইকে কখনোই মানুষ হতে পারবে না। আমার পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসায় 50 থেকে 60 জন ছাত্র আছে আমার। এরা সবাই যে হাফেজ আলেম হয়ে যাবে এটা দুনিয়ার মাকসাদের সাথে মিলে না, এটা হয় না। যেমন আমি যেখানে যত ছাত্রের সাথে পড়েছি নিজ চোখে দেখা সবাই আলেম হয়নি, বা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেরকম একটা সম্মানের চেহারে বসিয়েছে সবাই এরকম একটা চেহারে বসতে পারেনি। কেউ কেউ বিতাড়িত হয়ে গেছে, এই মজলিসের মধ্যে থাকতে পারেনি, ভালো দিনের সাথে লেগে এখনো নেই। অনেক ছাত্রকে দেখেছি। তো সবাই যেভাবে বিষয়টা বলছে, তবে হ্যাঁ যার যার কাছ থেকে সবার চেষ্টা করতে হয়েছে। আমি হব, আর একজন হোক চাই না হোক আমার হতে হবে, আমার চেষ্টা আমার চালিয়ে যেতেই হবে। কারণ চেষ্টা করার পরেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। কারণ বাকি চেষ্টাই যদি না করে, তো শেখ সাদি চেষ্টা করেছিল, চেষ্টা করার পরই বড় একজন আলেম হয়েছে, বড় মাপের একজন আলেম হতে পেরেছে। আর চেষ্টা যদি না করতো, চেষ্টা না করলে কোনোদিনও কোনো কাজই সম্ভব না। কোনোদিনই কোনো জিনিস অর্জন করার চেষ্টা ছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছাত্র ভাইদেরকে সবাইকে পরিপূর্ণ চেষ্টা করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।